الصلاة خير من النوم আজ আমি খুব অসহায়। আমার চাচা একটা মেয়ে খোদা, আজকাল সমাজে যে ফোন প্রথা একটা রেওয়াজ হয়ে গেছে খোদা, এমন সমাজে এতগুলো মেয়ে খোদা, আমার সংসার চালার ভার হয়ে আছে খোদা। আজ যদি একটা দুটো ছেলে হতো খোদা, তাহলে চাষবাসের ক্ষেত্রে সাহায্য করতো। আমি খুব অসহায় গো খোদা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে একটা পথ দেখাও, একটা সুব্যবস্থা করে দাও। জমিটার দিকে যাক, কয়েকদিন ধরে জল চলছে, আর যদি জল না হয় আবার চাষ করা যাবে না। রবিবার মা শুনছ? একটু জল দেবে মা, খুব তৃষ্ণা লেগেছে। কি বলছিলে দাদা? আরে ভাই একটু জল দে তো, ওর গলাটা শুকিয়ে গেল। আর হ্যাঁ, তোর ভাবি ভাবিরে কোথায়? তারা কোথাও গেছে নাকি রে? তাদের তো আমি দেখতে পাচ্ছি না। যা দাদা, তুমি ভুলে গেলে নাকি? আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাই বাড়ির সবাই ওই গোলামের দোকানে নেটে রেজাল্ট জানতে গিয়েছে। আজকাল বুঝি মেশিনও খবর চলে আসে? সেটা তো ভাই আমার জানা ছিল না। আর আমাদের সময় তো ওই সব ছিল না। আরে যুগের কত পরিবর্তন হয়েছে রে। ওই যা দাদা, তুমি তো জল চাইলে, আমি ভুলে গেছি। জলটা নিয়ে এসে একটু বসো। হ্যাঁ রে আসার, আজকে যে ফটো কষার কথা ছিল। আজকে হ্যাঁ দাদা এসেছিল, আমি বারণ করে দিয়েছি। বারণ করলি মানে? দাদা তুমি কি পাগল হয়েছো? এতটুকু বয়স আমাদের রহিমা, মাত্র 15 বছর, আর তার কিনা বিয়ের কথা ভাবছো? তুই কি বলতে চাইছিস? আর সংসারের দায়িত্বটা মনে হয় তুই নিয়েছিস নাকি? না দাদা, মানে থাম থাম থাম, সংসারে যখন আমি মাথা, না হয় ভালো মন্দটা আমাকে বুঝতে দে। আরে ভাই, ঠিক সময় মেয়েদের যদি বিয়ে দিতে না পারি, তাহলে ভালো পাত্র পাওয়া যে মুশকিল না ভাই। দাদা তোমার মতো মাঝে মানুষ এই ধরনের কথা বলবে, আমাকে ভাবতেও অবাক লাগছে। তাছাড়া আমাদের মেয়ে রহিমা একটু পড়াশোনায় ভালো, দারুণ মেধাবী। ভাই, মেধাবী মেয়ে নিয়ে আমি কি করবো? ছেলে হলে ভাবতাম। না দাদা না, এটাই তোমার ভুল ধারণা। একটা ছেলে যা করতে পারে, আমাদের মেয়ে রহিমা, আমার মন বলছে অনেক কিছু করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। আরে ভাই, মুখ উজ্জ্বলের ব্যাপারটা নয় রে ভাই। আজকাল মুসলিম সমাজে বেশি বয়সে মেয়েদের ছেলে পক্ষেরও বিয়ে করতে চায় না। তুই তো দেখতেই পাচ্ছিস সমাজে। দাদা তুমি তো একটু ব্যতিক্রম হও, মনের পরিবর্তন করো। আজকে আমাদের এই মুসলিম সমাজে মেয়েরাই হচ্ছে শিশুর আসল শিক্ষক। আমরা যদি মেয়েদের সুশিক্ষিত করতে পারি,
তাহলে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো, যেখানে চোর, লম্পট, জুয়াখোর, বাটপার কেউ থাকবে না। থাম থাম থাম, ওই স্বপ্ন আর নীতি কথা শুনতে ভালো লাগে, কিন্তু ভাই বাস্তবটা যে অন্যরকম। আমাকে এই সমাজের বুকে চলতে হয়, এবং ভাবনাটা আমাকে তাদের মতোই ভাবতে হয়েছে। না। আমি বাবারও ভাই, বাবা। না দাদা না, তুমি তো বউ, তোমাকে আমি বলে রাখছি, তোমার এই ধারণা তুমি বদলাও দাদা, আর না হলে বলে দিলাম তোমাকে একদিন পস্তাতে হবে, পস্তাতে হবে, পস্তাতে হবে। না 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 না, এই হাসান কি বলে হবে? ওর ভাবনা আমাকে ভাবলে তো হবে না। মেয়ে মাধ্যমিক দিয়েছে, বিয়ের বয়স হয়েছে, যদি ভালো পাত্র পাই ইনশাল্লাহ বিয়ে দিব। তুই পস্তাবার কি আছে? হ্যাঁ? না না না, যখন বিয়ে দেবো ভেবেছি তখন দিনই ছাড়বো। কি ব্যাপার রে, ওরা আজকে আসবে না? কেমন কি রে? আলী একটু সাইডে সর। अबे वही छुरी के वही में মালদার মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আবার 9,000 টাকা পড়েছে আমার, বলেই তো ফার্স্ট হলো। আরে আমি শুনেছি তো ওটা পাঁচটাই দেয়। হ্যাঁ আমার ঠিকই তো, তোর মধ্যে আমার আছে নাকি? আপনি তো একটা হচ্ছি রে। আরে টিভি ফের কি রে? আরে চোদ্দ মাস ফেল করে এই নেয় তুই নে পাস, আর তুই ভাব ওই সব মেয়েকে চান্স দিবে। হবে বেশি ফালতু কথা বলিস না। আমি ডিসাইড করেছি ওই বিয়ে করতে হয়, তাহলে ওই মাথায় করবো। अरे यू आर योर बेटी बेटी ना আচ্ছা কথাই আছে না, জুয়ারির ব্যাটা জুয়ারি। খবরদার বলছি, চোর বলবা না। কার বাপের কি চুরি করেছি? আবে চুরি নাই করিসনি, বাট পড়তা পড়ে যখনই সারা খেলে তোরাই খেল, আমি খেলবো না। যাবি যা সারাকে বদলা দোকান থেকে হ্যাঁ নিয়ে আসছি। দেখো ভাই, আমরা না হয় লেখাপড়া জানি না, খারাপ লোকের পাল্লায় কত সব খারাপ কাজ করি। আলী ঘুরে যা। তোমরা তো জীবনে যাইতে কি হবে? আরে রাগ করো না, মানে তোমরা ভালো ছেলে, তোমরা যে এসব করছো তোমাদের বাবা মা কিছু বলে না? আরে বাবা মা কি বলবে? বাপ তো রোজ দিন করে বাড়ি ফিরে, তখন কি আর হুঁশ থাকে? সকালে বাপ বাড়ি যাওয়ার পর তুই ছেড়া তুই। শুনেছি তো আমাদের সমাজে নাকি এসব নিয়ে খুব কলাকান্তি শাসন ব্যবস্থা শুরু করেছে। ভূত করে এই সব করে ওদের পাচ্ছি করার জন্য। আরে শাসনটা আমার বাপকে করে দেখা দেখি, ঘুম দিলাই তো বলে যাবি। তুমি ঠিকই বলেছো ভাই, সমাজে যারা পয়সাওয়ালা তারা যদি সমাজটাকে একটু ভালোবাসতো তাহলে হয়তো এই সমাজটা আমাদের এতটা দুরবস্থা হতো না। আরে আমরা তো নষ্ট হয়ে গেছি, তোমরাই হচ্ছে সমাজের শিক্ষিত ছেলে, তোমরা একটু এ সমাজকে পথ দেখাও, তোমরাই তো হচ্ছে সমাজের ও দেশের ভবিষ্যৎ। মুখ দেখাবো আবে ওরা বড় লোকের বেটাবে, এখন যে লাল মাল মারবে আর বাবু তো অত পয়সা নাই। সব ভাই আমরা জানি না তো।
সকালে আসার কথা ছিল না, এত দেরি কেন? বলি কাম করি, আগে মিষ্টি করা, তারপরে গিয়ে হবে কি কথা। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই হবে, কিন্তু কতদূর কথাবার্তা এগুলো একটু জানান। কম বলি কাম করি, ছেলের তরফ থেকে যা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এই ধানই আপনার মেয়ের বিয়ে সারবে। কোথাকার সম্বন্ধ, পাত্র বা কি করে, আর পরিবার বা কেমন? কম বলি কাম করি, আগে ওই সুজাপুরের আসাদুল বিশ্বাস নাম তো শুনেছেন, কত বড় জাদ্রেল নেতা। তার 5 নম্বর ছেলে মাসাদুল বিশ্বাস আবার হাই স্কুলে মাস্টারি করে। কি বললেন? এত বড় পরিবার, তার উপরে চাকরি করে? আমার ঘরে, আমার মতো গরিব ঘরে তারা সম্বন্ধকে মেনে নিবে ভাই? কম বলি কাম করি, পেপারে ছবি দেখেছে ছোট বাবু পাগল, তাই বড় বাবু আমাকে ডেকে এখানে পাঠালো। আপনি চোখ বন্ধ করে রাজি হয়ে যান, আপনার মেয়ে সংসারে রাজরানী হয়ে থাকবে। দেখো কাটা এসে হাজির। আপনি আপনি তো বড় নির্লজ্জ লোক, আবার এসছেন। আপনার নামটা আক্কেল আলী না হয়ে বেআক্কেল হয় ঠিক ছিল। আহা, আমার বাবাকে কেন বকছিস রে? হ্যাঁ, ওকে তো আমি আসতে বলেছি। কম বলি কাম করি, দেখো হে বাপু, আমার তো হলো গিয়ে কি ওই জোড়া লাগা ব্যাপার, কতই কথা না হজম করতে হয়। আর তোমার তো দেখছি বিয়ের বয়স গড়িয়ে গেল, কখন আর হবে? তাই যদি বলো আমার কাছে কিছু বুড়ি পাত্রীর খোঁজ আছে, একই ডাল চালে সারা যাবে। আমার বিয়ে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। দাদা দাদা, তুমি ভুল করছো। এত কম বয়সে রহিমার বিয়ে দিও না, ওকে পড়াশোনা করতে দাও। ওর আশা আকাঙ্ক্ষাকে এইভাবে নষ্ট করে দিও না দাদা। না না না, আমি এই সম্বন্ধে কিছুতেই অমত করবো না। ওই সুজাপুরের আসাদুল বিশ্বাসের ছেলে, তা আবার হাই স্কুলে চাকরি করে। না না না, এই সম্বন্ধে আমি কিছুতেই অমত করবো না। হ্যাঁ কেন ভাই, আর একটু ব্যবস্থা করেছি। শোনো হে বাপু, 15 বছর বয়স কম নাকি? আমার বেটি 82, 12 বছর বয়সে বিয়ে দিয়েছি। আজকে 4টা বেটা 2টা বেটি। 4 বেটা গোডাউনে সিমেন্ট কুড়ায়, আর 2 বেটি ওই সংসারে কাজ করে। আমার বেটি ওই সংসারে রাজরানী হয়ে সংসার করছে। আর তুমি বাবু দেখছি তো সব সময় পড়াশোনা পড়াশোনা, বেটি ছেলে অত পড়াশোনা করে কি লাভ? 2-4 হরফ পড়লি হলো। তুমি মনে করছো তুমি খুব নেকির কাজ করছো না? এই তোমাদের মতো লোকেরাই সমাজের ক্ষতি করছে। তুমি একবার ভেবে দিয়েছো? এতগুলো বিয়ে দিয়েছো সমাজে, একবার তাদের খোঁজ নিয়ে দেখেছো তারা কেমন আছে? কম বলি কাম করি, দেখো হে বাপু, আমি গিয়ে হলাম কি ওই ঘটক, জোড়া লাগা আমার কাম। বিয়ের বাড়ি ভালো মন্দটা আমি খাবো না। আর কতই বাপ মাকে না আমি উদ্ধার করলাম,
অচলকে সচল করে আমি বিয়ে দিয়েছি, কিন্তু কেউ ঈদ পর্ব আমাকে একটু নিমন্ত্রণ দেয়নি। হ্যাঁ, কিন্তু আমি দক্ষিণা নিই ঠিকই, লোকের ভালাই করি। তুমি ভেবে দেখেছো তোমার দ্বারা সর্বনাশ কত হয়েছে সমাজে? আরে তোমার মেয়ে ওই বাতাসি, ওর কথাটা একবার ভাবো। মাত্র 22 বছর বয়সে 6টা বাচ্চার মা। ওরা যখন কোনো সরকারি কাগজপত্রে ফর্ম ফিল আপ করবে, কার পা গিয়ে ধরবে? আর যখন কোনো সরকারি চাকরির জন্য যাবে, প্রমাণপত্র চাইবে, কিছুই তাদের কাছে থাকবে না। তখন তারা কি করবে? ওই জুয়া, মদ, গাঁজার আসরে গিয়ে বসবে। যখন তারা জানতে পারবে যে তাদের এই পিছনে, তাদের নিরক্ষতার পিছনে ওই বাবা মা দায়ী, বাবা মার অশিক্ষা দায়ী, তখন তারা শুরু করবে সংসারে ঝামেলা। তারা ছেলেরা বাবাকে মারবে, মেয়েরা মাকে মারবে। কম বলে কাম করি, সবই তো হলো গিয়ে ওই কপাল, আর যার কপালে যা আছে সে তো হবেই। আরে সব ছাড়ো, আসল কথায় এসো। আপনার জন্য খাওয়ার একটু ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, ওই বিশ্বাস সাহেবকে আপনি আমার বাড়ি কখন নিয়ে আসবেন? কেন, সামনে সপ্তাহে নিয়ে আসছি, সেই দিন পাকা কথা একটা হয়ে যাবে। চলুন চলুন, তাই হোক। হ্যাঁ চলুন, খাবার ব্যাপারটা আছে। না, কবে জাগবে গো আমাদের এই মুসলিম সমাজ? কবে বুঝবে নারী শিক্ষার অগ্রগতি? নারী শিক্ষাকে এভাবে ধ্বংসের মুখে ঠেললে কে জানাবে বাচ্চাকে? মায়ের পায়ের নিচে যান না। নারী শিক্ষাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তারা। না, তাদের বিবেচনা কি সব হারিয়ে গেছে? তাদের বিবেচনা কি সব হারিয়ে গেছে? এই বিবেচনা কবে জাগবে গো? কবে জাগবে? কবে জাগবে? আজকাল আর দেরি করার উপায় নাই, বুঝলি? সমাজে যা কর্পোরেট শাসন চালু করেছে, এরা একদিন বাড়ি তাড়াতাড়ি খাবে আমার কাছে। ছাড়, ওই সব ব্যাপার নিয়ে আর রাগ করিস না। এই নে সিগারেট, ওর এমনি এসেছি, 3 টানেই মহারাজা হয়ে যাবি। হ্যাঁ রে, ওটা ফটকটা না রে। হ্যাঁ রে, ওই আজকের ফটক। শুনেছি মাসে 10 জোড়া বিয়ে লাগায়। এই যে চাদু, পাক্কা খোঁজ নিয়া সর্বনাশ করে এলে। ধুর, সব ফটক ছড়ার দল। আমাদের গ্রামের সব ভালো ভালো গুলো তো পাচার করে দিচ্ছ, আমরা কার মুখ দেখে টাইম পাস করব? কম বলি কাম করি। কেন, ওই তোদের গ্রামের ওই থুসনি বুড়ি, ওই থুসনি বুড়ির মুখ দেখবি আর টাইম পাস করবি। আরে আরে চড়ছো কেন? আমরা দুজনকে একটা বউ দিলেই হবে। আধা ও কবুল করবে, আধা আমি কবুল করবো। আর শ্বশুর বাড়ি থেকে যা পাবো সবই তোমার। যদি লাগে বলো, পচিয়ে দেবো। সর্বনাশ, দুজনের একটা বউ? বাহ, কামাতে এই মতো রুচিবোধ দেখিনি। একটা বিড়ি দুজনে খায়, একটা চাও দুজনে খায়, বউ ভাগ করলে ক্ষতি কি হে? তোরা কার বেটা রে? কেন দেখা করে সম্বন্ধে টাকা করবে বুঝি? কম বলি কাম করি। তোদের বাপের কাছে যাব, আর ওই 5-2 ঘন্টা নিয়ে যত্ন সহকারে চকচকে করে দেব, আর ওই জলটুকু তৃপ্তি সহকারে পান করব, আর বলবো ধন্য মানুষ আপনি, এত সুন্দর রুচিবোধ পোলাদের জন্ম দিয়েছে। যাকে ওসব কথা ছাড়ো, কার বাড়ি গিয়েছিলেন আর কি কি বা খাওয়ালো? আগে ওই রহমত আলীর বাড়ি, তার মেয়ে রহিমার জন্যে। ওরে শালা, এ তো আমারই সর্বনাশের পথ তৈরি করছে। ভদ্রভাবে বলছি, এই বিয়ে ক্যান্সেল করো।
মানে মানে একদম সোজা, আমি রহিমাকে মনে ইয়ে করি আর তুমি আমার বাস করছো। ও তাই বল, মনে মনে করি, সামনাসামনি তো মুরদ নাই, তাই বলি আগে মানুষের মতো মানুষ হও, নিজের পায়ে দাঁড়াতে শেখো, তারপরে বলো ঘটকালিটা আমি ফ্রিতেই করে দেবো। এই যে বুড়ো, কেন সারফরাজের কি চোখ মুখ নেই, না ও তোমার পায়ে দাঁড়িয়ে আছে? শোনে হে বাপু, আমি তোদের মতো গাঁজাও খাই না, আর ওই গাঁজা খড়ি কথাও বলি না। তোর আগে নিজেকে জিজ্ঞাসা কর তোর আসলে কি, মানুষ না অমানুষ? আচ্ছা, ওর আর বয়স হয়েছে তো, বুড়ো মানুষ যা তা বলছে তাই। ছাড়, বসা সিগারেটের মজাটা নে। না আজকাল আর ফারান মুক্তি তো সত্যি কথাই বললো রে। আমি কে বলতো, আমি কে? আজকাল দেখছি বাড়িতে যেন সব কেমন আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে। বল না, আমি কি কোনো অ্যান্টি সোশ্যালের পথে যাচ্ছি? কি আমল তামল বকছিস? সিগারেটটা না খেয়ে নেশা চড়ে গেল নাকি তোকে? না রে ফারান ভাই, নেশা ধরেনি, নেশা আমার ছাড়ছে। তুমি কেমন বন্ধু গো? এত খারাপ কাজ করি, কই একবারও তো বললে না এটা অন্যায়, এটা করলে আমরা ধ্বংসের পথে যাচ্ছি। আজকাল দেখছি বাড়িতে বাবা মা ভাই বোন সব জায়গায় কেমন একটা মিলে মিলে ভাব দেখাচ্ছে না, তা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি কোনটা ঠিক কোনটা বেঠিক। মানুষই পারে নিজেকে নিজেকে শোধরাতে, তার জন্য একটু দরকার অন্য মানুষের ঠকা। কাল বাবা গিয়েছে, আজ আমি যাব, সেই সমস্ত লোকের সঙ্গে হব যারা গ্রামে ও সমাজকে রক্ষার জন্য সংগ্রাম চালিয়েছে। আরে চুপ কর, সবাই তো কেঁদে ফেলবে। এতদিন যখন তোর মন্দ কাজে আঁকড়ে ছিলাম, এখন তেমনি ভাবে ভালো কাজকে এমন করে আঁকড়ে ধরবো যে আমাদের সমাজে ভালো সুপথ ও সুপথ নিয়ে কেউ ঝামেলায় পড়বে না। এখানে একটাই সমাজ থাকবে, যা থাকবে সুসমাজ, আর যেটাই হবে একমাত্র সমাজ। চলো চলো, রাত দেরি করা যাবে না, চলো। চলো চলো। লাইট অফ। রহমত ভাই, আপনার মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা, আচ্ছা মা, তোমার নাম কি? জি, আমার নাম মহিমা খাতুন। জি, আমার নাম রহিমা খাতুন। আর তোমার বাবার নাম? জি, আমার বাবার নাম রহমত আলী। তা কয়েকটা প্রশ্নগুলো করি। আচ্ছা কত মেয়েরা কোন কাজ করতে করতে পিছনে হটে? এবার দিয়েছি, হয়তো পারবি না।
পারলে বুঝি। আচ্ছা এবার বলো তো কোন তরকারিতে হলুদ লাগে না? জি, শাক রান্না করলে হলুদ লাগে না। আপনারা বলি আমি আর একটা প্রশ্ন করবো। আচ্ছা বলো তো বিয়ের আগে কি হয় আর বিয়ের পরে বা কি হয়? দিয়েছি এবার পাকা শব্দ করে। জি, বিয়ের আগে এ হয়, বিয়ের পরে সি হয়। কম বলি কাম করি। দেখছে জাদ্রেল নেতার জাদ্রেল বউ। হ্যাঁ, বাবা মাসাদুল, আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো করুন, মেয়ে যখন আপনার সামনে আছে। তোমার নাম ঠিকানাটা একটা কাগজে লিখে দাও। আজকাল তো আবার বুঝতে পারছেন বিয়ে তো না, এঙ্গেজমেন্ট। আরে আকে হয়েছে, কিছু মুখ দেখানি দাও আর আমার বৌমাকে ছাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলো। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, হ্যাঁ, এবার আসতে পারেন। আর পাওনাটা দিয়ে যান। আসসালামু আলাইকুম। বলিও রহমত ভাই। ও আসাদুল বাবা, মাসাদুল বাবা, সরি মাসাদুল বাবা, মেয়ে আপনার কেমন লাগলো? আরে কি বলছো কাকু, আমি তো পেপারে দেখে প্রেমে পড়ে গেছি। শুধু आंखों से आंख मिलाने के बाद সেটা আজকে ক্লিয়ার। আমি আগেও রাজি ছিলাম, এখনো রাজি। আর বাবু আপনি? নতুন আগে সব কিছু বলেছিস কিনা? পারবে তো? দেখেন আপনারা যখন আছেন সামনাসামনি, নিজের মন নিজে ফ্রেশ করে নেন, এটাই খুব ভালো। এই, রহমত ভাই, বলি ও রহমত ভাই, এদিকে আসুন। এই মন্দিরে একটু খাবারের ব্যবস্থা করছিলাম। খাবার দাবার সেটা তো
সারাদিন পড়েই আছে, হবে খাবার দাবার তো হবে। বাবা একটু আমি বাইরে থেকে আসছি। ভাতটা রাখতে দে। কি হলো? হ্যাঁ, সব তো ঠিকই আছে। যখন সামনাসামনি আছে তখন একটু লেনদেনটা খোলাখুলি বললে ভালো হয়। কম বলি কাম করি। দেখেন, এইসব ব্যাপারে যখন আপনারাই মাথা, তখন আমি ওখানে কেন ভরবো ছাতা? হ্যাঁ বলো জি, কেন ভরবো ছাতা? তো আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। যখন সামনাসামনি আছেন, আমার 5টি ছেলে, 4 ছেলের বিয়ে দিয়েছি বিশাল বিশাল বাড়িতে। পেপারে আপনার মেয়ে ছবি দেখে ছেলে যখন পছন্দ করেছে, তো আর কি, আপনি বিয়ে দিতে রাজি আছেন তো? জি, আমি তো রাজি আছি। দেখুন, আপনি যে পরিবারে বিয়ে দিচ্ছেন, তো মেয়ে আপনার পরম সুখে থাকবে, নো ডাউট। কিন্তু আমার এখানে একটা স্ট্যাটাস আছে, বুঝতেই পারছেন আজকাল চাকরি পাওয়াটা, বুঝতে তো পেরেছেন 15 লক্ষ টাকা লেগেছে। তো বেশি কিছু নেব না, এর অর্ধেকটা দেবেন, প্রায় 7.5 লাখ টাকা। আর ঘর সাজানোটা তো নর্মাল ব্যাপার, আর এখন তো গাড়ি নেওয়ার কথা বলতেই হয় না। আর সোনা বেশি নেব না, আর 10 ভরি যা পারেন দেবেন। বরযাত্রীও বেশি আসবে না, কিন্তু 500 জন আসবে। বুঝতেই পারছেন রাজবাড়ির বিয়ে, তো খাওয়ান দাওয়ানের ব্যবস্থাটা ওই গোল্ডেন পার্কে করবেন। আরে রাখেন, বেশি বললাম না তো? কম বলি কাম করি। আপনার মতো লোকের জন্য এটা খুবই কমই হলো। আর আপনার মেজু ভাই কি কি দিয়েছিল? আর বলো না, প্রায় 50 ভরি সোনা, 8 মণ চাঁদি, আর নগদ 20 লক্ষ টাকা, আর সাথে দিয়েছিল একটা 10 চাক্কা। আপনি যা বলেছেন আমি সবই দেব, মা আমার সুখে থাকবে, বাবার কাছে আর কি পাও না। আরে আকেল, তবে একটা শুভ দিন স্থির হোক। ভাবছিলাম সামনে মাসের 15 তারিখ কেমন হবে? কিন্তু বিয়ে মশাই, এত কম সময়ে এতগুলো আয়োজন, একটু অসুবিধা হয়ে যাবে মশাই, একটু সময় দিলে হতো না? আরে চিন্তা করছেন কেন, কিছু বাকি থাকলে থাকবে, এই 15-20 দিনের মধ্যে দিয়ে দেবেন। তবে বিয়ে মশাই আসি তাহলে, এই চলে ঘটক। চলেন চলেন। হাসান, তুমি কত বেড়ি লাগার চেষ্টা করেছিলে, হ্যাঁ? বিয়েটা আমি দিয়েই ছাড়লাম। আর বলি হে, তোমাদের গোল্ডেন পার্কে নিমন্ত্রণ আছে, আসেন আসেন সব গাপাগাপ। কাকু কাকু আমাকে বাঁচাও, আমি এই বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, মালদাতে আমি ফার্স্ট হয়েছি, আমি পড়াশোনা করতে চাই, বাবাকে যেই করে হোক বোঝাও, আমি পড়াশোনা করতে চাই কাকু, আমি পড়াশোনা করতে চাই বাবা। মা রহিমা, তুমি কিছু চিন্তা করবে না মা, তোমাদের কাকু থাকতে আমি এই বিয়ে তোমার এখন হতে দেবো না। তোমার যে ডাক্তার হওয়ার স্বপ্ন, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন আমি পূরণ করবোই, আমি আপনার চেষ্টা করবো। তুমি শান্ত হও, তুমি কোনো চিন্তা করবে না, তুমি যাও, গিয়ে বাড়ি যাও, বাড়ি যাও। আপনি আর বয়স
ও দাদা, ভাবছিলাম একটা কথা বলতাম। হ্যাঁ বল ভাই। দাদা, বলার তো সাহস হয় না, তবু না বললেও হয় না। কম বয়সে রহিমার বিয়ে দিও না, তাকে পড়াশোনা করতে দাও, তার আশা আকাঙ্ক্ষাকে এইভাবে নষ্ট করে দিও না দাদা। কেন রে, তোর ভাতিজির কি তুই ভালো চাস না? এত বড় পরিবারে তার সম্বন্ধ হচ্ছে, সে রাজরানী হয়ে থাকবে রে ভাই। তুই আর কি বলতে চাইছিস এগুলো বলতো? দাদা, তুমি কি পাগল হয়েছো নাকি? এত অল্প বয়সে বিয়ে দিচ্ছ, ওর স্বপ্নকে এভাবে নষ্ট করে দিও না দাদা। আর কি বলছি, খুব কম সময় এখন, এতগুলো টাকার আয়োজন করতে হবে, কিছু ভাবনা ভেবেছিস কি? এই অল্প মাত্র 15 দিন সময়ে এতগুলো তুমি কি করে আয়োজন করবে? ভাবছিলাম ওই চাকি মোড়ের জমিটা বিক্রি করে দেবো, আরে ফেলে তো 25-30 লাখ পেয়ে যাবো, তো কাজটা হয়ে যাবে। দাদা, আমি ভাবছিলাম যে ওই চাকরি মোড়ের জমিটা বিক্রি করে দুই ভাইয়ের কোনো একটা ব্যবসা করবো। এমনিতেও চাকরি বাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু তাছাড়া তোমার তো আরো 3টে মেয়ে আছে, ওদের কথা একবারও ভাবলে না? সে তোর ভাই, আমি তো সবই ভেবেছি, কিন্তু তার বদলে তোকে ওই কাঠানের জমিটা দিয়ে দেবো। তো এত বড় যখন সম্বন্ধ লেগেই গেল, তো চল চল একটু ব্যবস্থা করি। না না, এটা বিয়ে হতে পারে না, এটা বিয়ে হতে পারে না। এটা এক ধরনের মেয়ে বিক্রি। এই অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, তাদের আশা আকাঙ্ক্ষাকে এইভাবে স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে তারা। এটা বিয়ে হতে পারে না, না এটা বিয়ে হতে পারে না। মা রহিমা, তোর কথা আমি রাখতে পারলাম না মা। তোর ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই সমাজ ব্যবস্থা তোকে আগে বাড়তে দেবে না। এই সমাজের নিয়ম তোর পায়ে বেরিয়ে পড়ে গেছে মা, তোকে আর আগে বাড়তে দেবে না। তোর স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে মা, আমি পারলাম না। কোথায় যাবি বে? আমি তো বাড়ি যাবো। ওই পরের দিকে যাবে না? মাথা খারাপ, ওই দিকে আমি আর নাই ভাই। কেন, কি হয়েছে ভাই? আবে গ্রামের কমিটি ফরমান জারি করেছে, ওদিকে দেখলে 1000 টাকা জরিমানা, আর নিজের জুতা নিজের মুখে মারতে হবে, তাও 10 বার। এই কারণে বুঝলি, ওদিকে 8-10 দিন থেকে লোকই দেখতে পাচ্ছি না ভাই। কেন বে, তুই কি খবর জানিস না? কেন, কি হয়েছে ভাই? শোন, একদিন যা করেছিস করেছিস, এখন সাবধান হয়ে যা। নেশা করা অবস্থা যদি ধরা পড়িস রে ভাই, তো পরের দিন সকালে বউ বাচ্চাকে নিয়ে ওই জুম্মার মসজিদের সামনে হাজির হতে হবে, আর নিজের জুতা নিজের মুখে মারতে হবে, আর ভাই 1000 টাকা জরিমানাও লাগবে। আর যত করবি কিনা জুতা জরিমানা ডবল ডবল হতেই থাকবে, পরে কত করতে পারিস। দেখ ভাই, গ্রাম কমিটি এটা ঠিক করেনি, নিজ জুতা নিজ মুখে খাওয়া কোন শরমের ব্যাপার জি? শরমের ব্যাপার মানে আর কইস না। বউকে এখন কিছু বলতে গেলে বউ কি বলছে জানিস? কি বলছে না? মিনসে জুতা খেয়ে তোমার লজ্জা হয়নি? যখন তখন আমার উপরে হাত উঠেছ, বেশি বাড়াবাড়ি করিও না, না তো বলে বলে আসবো যে রোজ রোজ খাও, তখন বুঝিও ঠেলা। কে তুই তাহলে জুতা খেয়েছিস না কি রে? আর কইস না হে, ও শালা কি যেন নাম, মুখের বাটা না কি নাম, ওই শালাই বলে দিয়েছিল। বুঝতে তো পারছিস ভাই, আমি জানতাম সমাজে এরকম পরাক্রান্তি চলছে, কি করবো, 2 প্যাক মেরেই গেছি। পালাতে গিয়ে পর কি পর 1 লাখ চাই, চ্যানেলটা তাহলে ঘিরিয়ে গেল বে। আর ওই রাত্রে ওই হাসান ভাই তার ভাতিজির কি হয়েছে, ও ভাই ধরে এই ওষুধ আনতে, আর জুম্মার মধ্যে তারপরে আমাকে পেয়েছে, স্যান্ডেলটা কুলাই সালা 10 স্যান্ডেল লাগিয়ে দিল ভাই। কোন শালা যে টাটকা টাটকা ছিল রে ভাই, স্যান্ডেলটা করে ঘিনিয়ে গেল বে। ওই দিন থেকে আবার আমার জিটাও ঘিনিয়ে গেছে। ছেলে ভাই দাদা বলেছি, ওই সব পথে আমি আর নাই। এতক্ষণে মনে পড়েছে রে, বুঝলি?
আমার বউ আগে কইছে মিনসে বেশি ধাতে হয় না, তোমারও বিধি বাকি আছে। আমি সারা কথাটা মাইন খেলিনি, তুই তো জানিস ভাই আমার বউটা কত খেয়েছে। আমি ভাবলো খেয়েছে মুখে দু চারটা কথা কয়ে দিলে এত সারা দেখছি মেয়ের খাবার পেলাম না ভাই, আমি আর ও পথে নাই। শোন ভাই, এ ধরনের সমাজ শাসন ভালো, এ ধরনের শাসনই থাকে কিনা দেখ ভাই, আমি পাল্টেছি। আমার ছেলে মেয়েদেরও আদব কায়দা হয়েছে। আর যেদিন থেকে আমি গদি ছাড়তে দিল ভাই, সেদিন তো আমি খুব সুখী আছি। আর ভাই আমি নামাজ ধরেছি, নামাজ ধরে বউ বাচ্চা আরো সুখী। আরে যে টাকাটি ওই গদি দেখাছিল সে টাকাটি সংসারে কাজে লাগাচ্ছি, আরো খুশি। মানুষ তো চাই ভাই সমাজে ভালো পথে চলুক, এদিকে আবার আজান হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে ভাই। আবে থাম থাম, ওই মাল খেতে যাচ্ছি, তাস খেলতে যাচ্ছি, তখন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতি, আর এখন বলছিস আজান দিচ্ছে নামাজ পড়তে যেতে হবে। আমিও যাবো তোর সাথে নামাজ পড়তে, চল। চল ভাই চল, ভালো হবে রে ভাই। লাইট অফ। এখন কি হবে রে ভাই? আমার যে বড় বুকটা ধড়ফড় করছে রে ভাই। দাদা ও তুমি কিছু ভাবিও না, ইনশাল্লাহ আমাদের রহিমার কিছু হবে না। হ্যাঁ রে ভাই, ডাক্তার কখন আসবে রে? তোরা তুমি শান্ত হও তো, বসো, তুমি শান্ত হও। কি অবস্থা? 4 বছর লাগবে, হে আল্লাহ, 4 বছর। তিনি এতে সুস্থ করে তুলো। স্যার স্যার, কে হয়